হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সরলরেখা অধ্যায়ের কোন রেখার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করাটা শিখব। দেখো, গত ক্লাসে আমরা কোন রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করা শিখেছিলাম এবং সেখানে দেখেছিলাম, খেয়াল করো, আমরা গত দিনটা দেখেছিলাম যে ax plus by plus c equal 0 এই রেখার সমান্তরাল রেখার সমীকরণকে আমরা ax plus by plus k equal to 0 ধরে নিব। মানে x এর সহগ y এর সহগকে সেম রাখবো, এই ধ্রুবক পদের জায়গায় নতুন একটা ধ্রুবক পদ কে নিয়ে চলে আসবো সি এর পরিবর্তে। আর আজকে আমি বলবো লম্ব রেখার জন্য সেটা হচ্ছে, খেয়াল করো কি বলছি, ax plus by plus c equal to 0 রেখার লম্ব রেখার সমীকরণকে আমরা ধরে নিব কি bx minus ay plus k equal to 0। প্রথম কথা, কেন এভাবে ধরছি? কেননা আমরা জানি দুইটা রেখার লম্ব রেখার ঢালের গুণফল কত, -1। তাহলে m1 ইন্টু m2 ইকুয়াল টু কত হতে হবে, -1 হতে হবে। m1 ইন্টু m2 ইকুয়াল টু কত হতে হবে, -1, যে যদি লম্ব হতে হয়। তাহলে এই রেখার ঢাল কত বলো? এই রেখার ঢাল কি মাইনাস a বাই বি না, মাইনাস a বাই বি। এখন m2 ইকুয়াল টু কত, -1, তাহলে m2 র ঢাল কত হতে হবে? m2 র ঢাল আলটিমেটলি হতে হবে কত, b বাই a, b বাই a। তাহলে উপরেরটা কি হবে বলো, x এর সহগ, নিচেরটা কি হবে, y এর সহগ, এবং সামনে কিন্তু একটা মানে এইটা তো প্লাস চিহ্ন, কিন্তু আমার কি সহগের ভেতরে একটা মাইনাস নিতে হবে, কেননা ঢাল কিন্তু মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, মানে ঢালের ভেতরে তো একটা মাইনাস থাকে। তাহলে এদের ভেতরে আমার যেহেতু এখানে ঢালের চিহ্ন কি পজিটিভ, কারণ ঢালের সূত্রে তো একটা মাইনাস থাকে, তার মানে এখানে এমন কোন একটা জায়গায় মাইনাস নিতে হবে, দুইজনের যে কোনো এক জায়গায়, যেন সেই মাইনাসের সামনের মাইনাস নিলে এখানে প্লাস চিহ্ন চলে আসে। কারণ সহজ কথাই আমি এত খাটাখাটনি না করে আমি এভাবে ভাবি, m1 আমি যেটা ধরেছি দেখো সেখানে ঢাল কত, এটা ঢাল কত, এক্স এর সহগ কত বি, ওয়াই এর সহগ কত মাইনাস এ, মাইনাস এ। তবে ঢালের সামনে আবার এটা কি মাইনাস চিহ্ন নিতে হয়, ইকুয়াল টু -1 মিলছে কিনা আমি দেখবো। তাহলে বলো m1 m2 এর মান কত আসছে, মাইনাস এ বাই বি, মাইনাস মাইনাস প্লাস বি বাই এ। এই কাটাকাটি করে দেখো কত আসছে, -1ই আসছে, মিলে গেছে। তাহলে আমাদের ধরাটা ঠিক আছে। এখন কিভাবে ধরেছি আমি একটু বলে দিই, খেয়াল করো। এই যে দেখো, এই এক্স এর সহগটা গেছে ওয়াই এর কাছে, ওয়াই এর সহগটা এসেছে এক্স এর কাছে। এখানে এ ছিল বি ছিল, এ চলে গেছে ওখানে, বি চলে এসেছে এখানে, মানে এক্স এর সহগ ওয়াই এর সহগ পরস্পর স্থান বিনিময় করেছে এবং মাঝে আমি চিহ্নটা পাল্টাইছি। আর এখানে শেষে আমি একটা নতুন ধ্রুবক এনেছি। ওকে, কি বলছি দেখো, এক্স ও ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ হবে, ইন্টারচেঞ্জ হবে। এক্স ও ওয়াই এর সহগের যে কোনো একটির চিহ্ন পাল্টে যাবে, হয় তুমি এর সহগের চিহ্ন পাল্টাও, এক্স এর সহগের, বা ওয়াই এর সহগের চিহ্ন পাল্টাও, যে কোনো একটা চিহ্ন পাল্টালেই হবে। তবে পরীক্ষার হলে এত খাটাখাটি না করে আমরা মাঝের চিহ্নটা পাল্টে দিব। তো এই দুটার মাঝের যে চিহ্ন থাকবে আমরা সেই চিহ্নটা পাল্টাই দিব, স্থান বিনিময় করবো। তুমি চাইলে আগেরটাও পাল্টাতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা মাঝেরটা পাল্টাই করব, সবাই এটা করে, আমরাও করব। হ্যাঁ, কারণ হতে পারে আমাদের এমন দু একটা স্যার থাকতেই পারে, আমি অসম্মান করছি না, কেননা সবাই তো সবকিছু সবার মাথায় থাকে না। এমন হয়তো এমন একটা স্যার আছে যে সবসময় এভাবে প্র্যাকটিস করেছে, মাঝেরটা মাঝেরটার চিহ্ন পাল্টাইছে, এখন হুট করে তুমি যদি আগেরটার চিহ্ন পাল্টাও, এটা হবে, কিন্তু এখন ওই স্যার তো নাও জানতে পারে। আর তোমার বোর্ড পরীক্ষার খাতা কোন না কোন স্যারের কাছে যাবে, কাজে এটা রিস্ক নেওয়া উচিত নয়, তুমি মাঝের চিহ্নটাই পাল্টাবা। তবে তুমি চাইলে যে কোনো একটা চিহ্ন পাল্টালেই কিন্তু হবে, ঠিক আছে? আমরা মাঝের চিহ্নটা পাল্টাবো। হ্যাঁ, এবং কি করব, নতুন ধ্রুবক কে নিয়ে আসবো ওই সমান্তরালের মতোই, এবং সেই কে এর মানটা প্রশ্ন দেওয়া শর্ত হতে আমরা বের করে ফেলতে পারবো। দেখো, একটা এক্সাম্পল দেখলে তোমাদের জন্য ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যে এত বিন্দু দিয়ে যায় এবং এই রেখার কি বলো, এই রেখার কি আসলে এটা, এই রেখার, এই রেখাটার কি বলো, লম্ব। তাহলে ওই রেখাটা কত দেওয়া আছে একটু লিখে ফেলি আগে, 2x প্লাস 11y মাইনাস 2 ইকুয়াল টু 0, এটাকে দিলাম 1 নাম্বার। এখন 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ বের করতে বলছে, যা ওই বিন্দুগামী। তাহলে 1 নং রেখার, এখন বলো এই 1 নং রেখার লম্ব সমীকরণ যখন আমরা ধরে নিব, ধরি কিভাবে লিখবা আমি একটু বলে দিই, দেখো আরো একবার। কি বলেছিলাম, এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ হবে। তাহলে 11 যাবে এখানে, 2 আসবে এখানে, তাহলে কি হবে 11x 2y, এবং মাঝের চিহ্নটা পাল্টাবো, মাঝে প্লাস থাকলে আমরা কি দিয়ে দিব, মাইনাস দিয়ে দিব। আর সহগ ইন্টারচেঞ্জের সময় আমি আর চিহ্ন বিবেচনায় নিব না, যে এখানে যদি মাইনাস থাকতো আমরা -11 নিতাম না, আমরা 11ই নিতাম, এখানে 2 নিতাম, আর মাঝে মাইনাস ছিল আমরা প্লাস করে দিতাম, আমরা এইভাবে ইন্টারচেঞ্জ করব, ঠিক আছে? তাহলে 11x - 2y, আর ধ্রুবকের জায়গায় কি প্লাস k ইকুয়াল টু 0, এটাকে দিয়ে 2 আমার, এটাই কি আমার অ্যানসার। ওকে, এটাই আমার অ্যানসার। এখন কি করবা,
এই কে এর মানটা বের করবা। কিভাবে বের করবা? প্রশ্ন বলে দিয়েছি এত বিন্দুগামী, তাহলে শর্ত মতে 2 নং রেখাটি কোন বিন্দুগামী? 4, বিন্দুগামী। তাহলে 4, দিয়ে কি হবে? সিদ্ধ হবে। সিদ্ধ করে দাও। 11 × 4 -2 × -3 প্লাস কে ইকুয়াল টু 0। 44 আর 6 কত? 50। তাহলে কে এর মান কত? -50। এই কে এর মানটা এখানে বসায় দিলেই অ্যান্সার। তাহলে অতএব অ্যান্সার কত হবে? 11x - 2y - 50 = 0। এটাই আমাদের অ্যান্সার। তাহলে কি করলাম আরো একবার বলে দিচ্ছি, খেয়াল করো। এই রেখার লম্ব রেখার সমীকরণ যখন ধরলা, কি করলা? x এর সহগ y এ, y এর সহগ x এ, মাঝের চিহ্নটা পাল্টে দিলা এবং ধ্রুবক প্লাস কে নিয়ে আসলা। এখন ওই সমীকরণটা কোন বিন্দুগামী? 4 - 3 বিন্দুগামী। তাহলে এটা দিয়ে সিদ্ধ করে দাও। সিদ্ধ করে দিলে কে এর মান পেয়ে যাবা। এটাই কি হবে? আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি সবাই এটা বুঝেছো। চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে? এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত এবং এত রেখা দুটির ছেদ বিন্দু দিয়ে যায়। তাহলে আগে আমি এই দুটো রেখার ছেদ বিন্দুটা একটু বের করে ফেলি। প্রথমে দুটো সমীকরণ লিখে ফেলি। খেয়াল করো, আমরা কি করলাম? এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম। এবার 1 আর 2 সমাধান করে এর ছেদ বিন্দু পাইলাম 1,3। তাহলে আমরা সমাধান করে রেখা দুটির ছেদ বিন্দু পেয়েছি 1,3। এখন প্রশ্ন বলছে আমার কি, যে এমন একটা রেখা নির্ণয় করো যা প্রথমোক্ত রেখার উপর লম্ব। প্রথমোক্ত মানে প্রথম রেখার উপরে কি হবে? লম্ব। প্রথম রেখা কোনটা ছিল? এইটা 1 নং। তাহলে 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, যা এই ছেদ বিন্দু মানে এই বিন্দু দিয়ে যায়। তাহলে এখন বলো 1 নং রেখার লম্ব সমীকরণ ধরে নিবা। তাহলে ধরি। তাহলে বলো লম্ব রেখার সমীকরণ কি ধরবা? এই যে x এর সহগ যাবে কোথায়? y এ, y এর সহগ আসবে কোথায়? x। তাহলে 3x + 2y ছিল, আর আমরা কি লিখবো? 2x - 3y। মাঝের চিহ্নটাও কি করব? প্লাস ছিল, মাইনাস করে দিলাম। এবং ধ্রুবকের জায়গায় কি লিখবো? প্লাস কে ইকুয়াল টু 0। এটাকে দিয়ে দিলাম আমি মনে করি 3 নাম্বার। এই 3 নং এর সমীকরণ আমাকে বের করতে হবে। এখন কে এর মানটা কিভাবে বের করব? এটা কোন বিন্দুতে যায়? ছেদ বিন্দুতে যায়, মানে এই বিন্দুতে যায়। তাহলে 3 নং রেখাটি 1,3 বিন্দুগামী। তাহলে এই 1,3 তে 3 নং রেখাটা কি হবে? সিদ্ধ হবে। সিদ্ধ করে দাও। 2 × x এর মান 1 - 3 × y এর মান কত? 3 প্লাস k ইকুয়াল টু 0। 2 থেকে 9 গেলে কত? -7। অতএব k এর মান কত? +7। তাহলে এই k এর মানটা ওখানে বসায় দিলে আমাদের অ্যানসারটা কত হবে? 2x - 3y + 7 ইকুয়াল টু 0। এটাই আমাদের অ্যানসার। ওকে, আশা করছি সবাই এটা বুঝেছো। পারবা পরীক্ষায় আসলে অ্যানসার করতে। এখন এই প্রশ্নটা এমসিকিউতে আসলে আমরা এতগুলো লাইন না করে আরেকটু সহজে করতে পারি। ধরো যখন এই যে ছেদ বিন্দুগুলো দেওয়া থাকছিল, যে ax + by + c = 0। বলো এই রেখার সমান্তরাল রেখার সমীকরণকে আমরা কেমন ধরছিলাম? এই এতটুকু সেম রাখছিলাম। ax + by + k = 0। লাস্টে আমরা ধ্রুবক k আনছিলাম এবং কি করছিলাম? প্রশ্নে যখন বলা থাকছে অমুক বিন্দুগামী, তখন ওই বিন্দুতে সিদ্ধ করে কয়েক লাইন করে k এর মান বের করে আবার বসায় দিচ্ছিলাম। কিন্তু আমরা এই ঝামেলা করব না। যখন বিন্দুগামী বলা থাকবে, যখন বলাই থাকবে x1 y1 বিন্দুগামী, তাহলে যখন বলা থাকবে এত বিন্দুগামী ও এই রেখার সমান্তরাল, তখন ডাইরেক্ট কি করবা? এই এতটুকু তো সেম রাখবাই। ax + by প্লাস কি করছিলা? কে লিখছিলা না সমান্তরালের বেলায়? এখন আর কে লিখবা না। না লিখে কি করবা? এই বিন্দুটাই এই বাম পাশে বসায় দিবা আর ডান পাশে লিখবা। তাহলে x1 y1 বসায় দিলে কি হবে? ax1 + by1। এটা লিখবা কি? ডান পাশে। ব্যাস, শেষ। আবার একই কথা যদি আমি বলতাম এত বিন্দুগামী এবং এত রেখার লম্ব রেখার সমীকরণ, তখন কি করতা? দেখো লম্ব রেখা সমান্তরাল না, এবার লম্ব। তাহলে লম্বর বেলায় আমরা কি দেখেছিলাম বলো? আমরা কি দেখেছিলাম? x এর সহগ যাবে y এ, y এর সহগ আসবে কোথায়? x এ, মাঝের চিহ্নটা পাল্টে যাবে। আমরা সেটাই করব। bx - ay। আমরা কি করতাম? bx - ay + k = 0 লিখতাম। কিন্তু যখন বলে দিবে এত বিন্দুগামী, তখন আমরা আর প্লাস কে লিখবো না। না লিখে আমরা একেবারে ইকুয়াল চিহ্ন দিয়ে দিব, আর ওই বিন্দুটা এই বাম পাশে বসাবো, ডান পাশে লিখবো। তাহলে bx1 - ay1। তারপরে উত্তরটাকে, ওই মানটাকে ডান পাশে, বাম পাশে নিয়ে আসলে অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে খেয়াল করো, আমি এই প্রশ্নগুলো যদি সেম ভাবে করতে চাইতাম, এই যে এত বিন্দুগামী ওই রেখার লম্ব, তাহলে ওই রেখার লম্ব তুমি এভাবে ভাবো, 11x - 2y, x এর সহগ y, y এর সহগ x এ, 11x - 2y প্লাস কে লিখতা। এখন প্লাস কে লিখবা না, একবার ইকুয়াল চিহ্ন দিয়ে দাও। কোন বিন্দুগামী? এই বিন্দু, এই বিন্দুটা বসায় দাও। তাহলে 11 × x এর মান কত? 4 - 2 × y এর মান কত? -3। তাহলে কত আসছে বলো? 11x - 2y = 44 আর 6 কত? 50। এই 50টা এই পাশে আসলে কত হবে? 11x - 2y - 50 = 0। এটাই কি অ্যান্সার? দেখো তো, এটাই অ্যান্সার আসছে না? কষ্ট করে এই ভাষাগুলো লিখে এত বিন্দুগামী, এত ঝামেলা মাথায় চাপ নেওয়ার দরকার নাই।
বিন্দুগামী বললে বাম পাশ লিখবা, ডান পাশে মানটা বসাই দিবা, বিন্দুটা বসাই দিবা, হয়ে গেল কাজ শেষ। ওকে, আশা করছি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো, পরীক্ষা আসলে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।